সুনামগঞ্জে জলমহলের মাছ হরিলুট থামছেই না। আজও 2 বিলে প্রকাশ্যে লুটপাট, চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে অনেকে, বলছে পুলিশ। 5 থেকে 6,000 মানুষ লইয়া 94 বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। সিরাজগঞ্জে ফার্নিচারবাহী গাড়িতে চাঁদাবাজি, হয়রানির ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ বন বিভাগের লোকজনের বিরুদ্ধে। যদি না নেই সিরাজগঞ্জ আমাদের গাড়ি জব্দ করা হয়। সিরাজগঞ্জ ইয়াতে টাঙ্গাইল এলাঙ্গায় টাকা নেয় 900 টাকা, কাগজের হাতে কোনো টাকা উল্লেখ থাকে না। আমি তো খাইতে খাওয়া মানুষ, আমি ভয়ের ঠেলাতে আপনাকে চাঁদা দিচ্ছি। পাড়া মহল্লায় জমে উঠেছে ইফতার বাজার, বাহারি খাবারে সেজেছে ফুটপাতের দোকান ও রেস্টুরেন্ট। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সুনামগঞ্জে প্রকাশ্যে চলছে একের পর এক জলমহলের মাছ হরিলুট। ইজারাদারদের দাবি, গেল 5 দিনে 2 উপজেলার অন্তত 9টি জলমহলের কয়েক কোটি টাকার মাছ লুটপাট করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শাল্লা উপজেলার শতোয়া বিল, জাল, পলসহ মাছ ধরার নানা সামগ্রী নিয়ে হাজির কয়েকশো মানুষ। এরপর মঙ্গলবার প্রকাশ্যেই চলে মাছ হরিলুট। জাল, ফলো দিয়া, এরপরে কুসা, এগুলা দিয়া এই বিল লুটপাট করছে, মাছ ধরছে। এরা মানে মিছিল সহকারে গিয়া আল্লাহ কইছে লুটপাট করে খাও। ইজারাদারদের দাবি, আগের রাতে মাইকিং করে জলমহলটি থেকে মাছ ধরার ঘোষণা দেওয়া হয়। সকালে পুলিশ নিয়ে উপস্থিত হলেও থামানো যায়নি কাউকে। এভাবে গেল কয়েকদিনে শাল্লা ও দিরাইয়ের অন্তত 7টি বিলের মাছ হরিলুট চালানো হয়েছে। টাঙ্গাবাদ বিভিন্ন গ্রামে, এই গ্রাম থেকে 4 জন, এই গ্রাম থেকে 5 জন মানুষ লইয়া এরা মোবাইল ফোনে যোগাযোগ করিয়া আটটা হঠাৎ করে মনে হয় 5 থেকে 6,000 মানুষ লইয়া এই 3 তারিখে এই লাইটের দিকে বিল আর 94 বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছে। পুলিশ বলছে, জোয়ারিয়া, কামান, হাতনি, মেঘনা, বারঘর সহ যেসব বিলের মাছ লুটপাট করা হয়েছে সেগুলো ইজারা দেয়া। চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে অনেকে, তবে ছাড় পাবে না জড়িত কেউই। শাল্লা তীরের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে 30টিরও বেশি জলমহল রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এদিকে আজ আবারও সুনামগঞ্জে 2 জলমহলের মাছ প্রকাশ্যে লুটে নিয়েছে কয়েকশো মানুষ। সকালে দিরাইয়ের বেতইর বিলে জড়ো হন স্থানীয় কয়েক গ্রামের মানুষ। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই জাল, পলসহ মাছ ধরার সামগ্রী নিয়ে পানিতে নেমে পড়েন তারা, লুট করে মাছ। ইজারাদারদের দাবি, অন্তত 1.5 কোটি টাকার মাছ লুট করা হয়েছে। একই চিত্র জামালগঞ্জ উপজেলার আইলা ছাগাইয়া গ্রুপ জলমহলেও, সেখানেও হরিলুট করা হয়েছে মাছ। সব ক্ষেত্রে নিয়োগে সমতাসহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগে 1.5 ঘণ্টা রেললাইন অবরোধের পর প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপদেষ্টা নিয়োগ, পিএসসি, ইউজিসি সহ সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধিপত্যের অভিযোগ তোলা হয়। তারা বলেন, ঢাবি আধিপত্যের বাইরে সারা দেশে নিয়োগের সমতা চায় শিক্ষার্থীরা। পিএসসি, ইউজিসি সহ সরকারি সব প্রতিষ্ঠানের পুনর্গঠন দাবি করে আন্দোলনকারীরা। পরে 3 দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেয় তারা। মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। আমাদের স্টেক বুঝে নেওয়ার জন্য এবং
বাংলাদেশ যেন শুধু ঢাবি কেন্দ্রিক না হয়, এই ঢাবি সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আমরা আজকে রেল লাইন এবং বাংলা কর্মসূচি ব্লকের কর্মসূচি পালন করতেছি। আমরা এই ঢাবি তন্ত্র থেকে মুক্তি চাই এবং ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি স্টেটকে রাষ্ট্র পুনর্গঠনের সমান সুযোগ দেওয়া হবে। গণ অভ্যুত্থানে হামলাকারীদের বিচারে গড়িমসির অভিযোগে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের কয়েক মাস পেরিয়ে গেলেও হামলাকারীদের বিচার করছে না প্রশাসন। হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাবনার সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াতে 4 নেতাকে মারধরের ঘটনায় বিএনপি 4 নেতাকে শোকজ করা হয়েছে। একই সাথে 24 ঘন্টার মধ্যে তাদেরকে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। অভিযুক্ত 4 নেতা হলেন উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক বাবু খাঁ, বিএনপি নেতা মানিক খাঁ ও ছাত্রদল নেতা শাকিল খান। গত সোমবার বিকেলে ইউএনও মীর রাশেদুজ্জামানের কক্ষে বিএনপির নেতাদের হাতে মারধরের শিকার হন উপজেলা জামায়াতের 4 নেতা। ভোলায় কোস্টগার্ডের অভিযানে গেল 6 মাসে বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য সহ শতাধিক সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 31টি আগ্নেয়াস্ত্র, 3টি বিদেশি পিস্তল সহ গুলি ও বোমা উদ্ধার করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অভিযানে 70 জন সন্ত্রাসী ও ডাকাতের পাশাপাশি আটক করা হয় 33 কারবারিকে। এছাড়া জাটকা নিধন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সময়ে অভিযান চালায় কোস্টগার্ড। তেত্রিশ জন মাদক ব্যবসায়ী সহ 10 কেজি 690 গ্রাম গাঁজা ও 4,26,411 পিস ইয়াবা, 1120 কেজি অবৈধ হাঙ্গরের শুটকি, 3,140 কেজি শাপলা পাতা মাছ, 3টি হরিণের শিং, 1টি তক্কক এবং 170 প্যাকেট অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। সিরাজগঞ্জে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সড়ক মহাসড়কে কাঠ ও ফার্নিচারবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসায়ীদের কাঠের আসবাবপত্র পরিবহনের জন্য ট্রানজিট পাস দেওয়ার ক্ষেত্রে ফি নেয়ার বিধান না থাকলেও চলছে টাকা আদায়। হয়রানির ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন পরিবহন চালক ও ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের রহমতগঞ্জ এলাকা। কাঠের তৈরি ফার্নিচারবাহী পিকআপ বা ট্রাক থেকে টাকা আদায়ের এই চিত্র প্রতিদিনের। সড়কে প্রকাশ্যে চাঁদাবাজির সাথে জড়িতরা কোনো রাজনৈতিক দলের নয়, খোদ বন বিভাগেরই কর্মকর্তা কর্মচারীদের লোক তারা। এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসায়িক উদ্দেশ্যে গ্রামীণ কাঠের ফার্নিচার নিতে হলে বনজ দ্রব্যের হস্তান্তরকরণ পাস বা ট্রানজিট পাস নিতে হয় বন বিভাগ থেকে। ব্যবসায়ী ও পরিবহন চালকরা বলছেন, এই পাস দেওয়ার ক্ষেত্রে কোনো ফি নেয়ার বিধান না থাকলেও আদায় করা হচ্ছে 800 থেকে 1000 টাকা। রহমতগঞ্জ ছাড়াও ফকিরতলা, কাজীপুর মোড় ও ঝাওয়েল পয়েন্টে পাস দেওয়ার নামে চলছে চাঁদাবাজি। অন্য জেলা থেকে আসা গাড়িতে পাস থাকলেও আদায় করা হয় 300 টাকা করে। টিভিতে আমার তো নিচে 1000 টাকা করে। এই টাকাটা কারা নেয়? এটা ফরেস্টের অফিস নেয়। 800 টাকা করে নেয়। ফোন দিলে পরে ওরা লেখে রাখলে পরে রাস্তা থেকে আমরা নিয়ে যাই। আলতাপ না থাকলে তার ছেলেকে পাঠায়। আর ছেলেকে দিয়ে পাঠিয়ে দেয়, এখান থেকে আমরা নিয়ে যাই। কত টাকা? টাকা নেয় 900 টাকা। কাগজের হাতে কোনো টাকা উল্লেখ থাকে না। আমি তো খেটে খাওয়া মানুষ, আমি ভয়ের ঠেলাতে আপনাকে চাঁদা দিচ্ছি। রিসিপ্টটা যদি না নেই, সিরাজগঞ্জ আমাদের গাড়ি জব্দ করা হয়। কোথায়? সিরাজগঞ্জ ইয়েতে, টাঙ্গাইল এলাঙ্গায়। ভিডিও ফুটেজে যাকে টাকা আদায় করতে দেখা যাচ্ছে তিনি সিরাজগঞ্জ বন বিভাগের বোটম্যান আলতাফ হোসেনের ছেলে। ক্যামেরার উপস্থিতি টের পেয়েই সটকে পড়েন তিনি। আর বন বিভাগের কর্মী আলতাফ দায় এড়িয়ে বললেন, টাকা আদায়ের বিষয়ে বলতে পারবেন তার ঊর্ধ্বতন কর্তা। যে আমার অথরিটি আছে, সে আমাকে যা বলবো আমার করতে বাধ্য, না করলে পরে আমার ফল্টে ফেলাইব। এই টাকাগুলো কি করেন? উনি জানেন, ওই রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি জানেন। এই টাকা পয়সা নেয় না কি নেয়, কাগজ কেবারে দেয়, সব উনি বলতে পারবো।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা। টাকা যে নেওয়া হয়, টাকা নেওয়ার সম্বন্ধে আমার কোনো জানা নাই। আমার যে প্রতিনিধি বন বিভাগে তার দিছি, এখন সে যদি আমার এই আলতাফ মিয়ারে দেওয়া হয়েছি, আমি জানি সেই দিচ্ছে। এ বিষয়ে কখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন পাবনা বিভাগীয় বন কর্মকর্তা। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ট্রানজিট পারমিট নেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যে অভিযোগটা আমি শুনলাম, আমি এ ব্যাপারে তদন্ত করব এবং খুব দ্রুতই এটার সুরাহা হবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে সড়ক মহাসড়কে কাঠ ও ফার্নিচারবাহী গাড়ি থেকে প্রতিদিন প্রায় লাখ টাকার চাঁদা আদায় হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শিল্পাঞ্চল আশুলিয়ার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 5 শ্রমিক। সকালে বাইপাড়া এলাকার তানজিলা টেক্সটাইলে এই ঘটনা ঘটে। ডিপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা কারখানার ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার্ড মেশিনের বার্ন থেকে আগুনের সূত্রপাত। এ সময় শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। কুমিল্লায় ঈদ সামনে রেখে যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। সকালে শহরের কান্দিরপাড় থেকে রাজগঞ্জ পর্যন্ত সড়কের দুপাশের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। বরিশালে রমজানের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকল স্টিমার ঘাট এলাকায় চালানো হয় অভিযান। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় 3 ফল দোকানিকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন সহ নানা অনিয়মের দায়ে আরও 3 ব্যবসায়ীকে গুনতে হয় জরিমানা। সতর্ক করা হয় আরও কয়েকজন ব্যবসায়ীকে। ভোক্তা অধিকার জানায় রমজানের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। রমজান উপলক্ষে রাজবাড়ী এবং নাটোরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। নাটোরের 5টি পয়েন্টে 2000 ক্রেতাকে দেয়া হবে ন্যায্য মূল্যের পণ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি ও 2 কেজি ছোলা। জেলা প্রশাসন জানিয়েছে সপ্তাহে 5 দিন দেয়া হবে টিসিবির পণ্য। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোগিতায় রাজবাড়ী 2 নম্বর গেট এলাকায় ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক। এখানে 28 রমজান পর্যন্ত স্থানীয় বাজারের চেয়ে কম মূল্যে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় পণ্য। সারা দেশে পাড়া মহল্লায় জমে উঠেছে ইফতারের বেচাকেনা। দোকানগুলোতে মুখরোচক বাহারি খাবারের সমারোহ। বিকেল গড়াতেই সবাই ভিড় জমাচ্ছেন দোকানে। ইফতারের আরও খবর জানবো। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, ইফতারিতে কোন ধরনের খাবারের চাহিদা বেশি? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? নগরীর যে কাচারি বাজার এলাকা আছে, সেই কাচারি বাজার এলাকার যে বিভিন্ন সামগ্রী যারা আছেন সেই এলাকা থেকে এলাকাটি এখন জমজমাট। আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে রংপুর মহানগরীর যে কাচারি বাজার এলাকার এই সামগ্রীগুলো এখন বেচা বিক্রির হিড়িক পড়ে গেছে। এবং এই যে দোকানটিতে আমরা আছি, এখানে যারা জানতে পেরেছি যতটুকু, যে এখানে তিন ধরনের ইফতার আইটেমকে একটু এখানে বেশি বেচা বিক্রি হচ্ছে। এর মধ্যে
এর মধ্যে বেচা বিক্রি হচ্ছে যে মাসকাট হালুয়া নামে যে এটি আছে, এটি 20 টাকা পিস এটি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি এখানে হালিম সহ অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো সামগ্রী বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে তারা সাধ্যের মধ্যে রেখেই তারা এই বেচা বিক্রি করছেন, আর ক্রেতারা যেটি বলছেন বরাবরের মতো যে এবারও কিন্তু অনেক দাম বেশি, তবে প্রচুর পরিমাণে, অর্থাৎ আমরা যতটুকু জেনেছি প্রায় 3 শতাধিক বিভিন্ন দোকান থেকে এইসব ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। বাজার অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।